দেখুন, মাঝে মধ্যেই সাধারণ মানুষদের কাছ থেকে শোনা যায় যে ভোটের আগে ভোট পাখিরা গ্রামগঞ্জের ধুলোধূসরিত পথে একেবারে গাড়ির কনভয় নিয়ে আসেন সাধারণ মানুষের কাছে। তারা মানে প্রত্যাশার ঝুলি একেবারে পেতে দেন যে ভোটে জিতলে এই কাজ হবে, সেই কাজ হবে, এটা হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে ভোট মানে মিটে গেলেই সেই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো একদম বুদবুদের মতো মিলিয়ে যায়। ফলে কোথাও কোথাও নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়। তবে সকলে যে মানে এমনটা কাজ করেন তেমনটা তো নয়। এমন অনেক নির্বাচিত জনপ্রতিনিধি আছে ভারতবর্ষের, তার মানে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা ডান হোক বাম হোক, সমস্ত দলের, যারা যে সমস্ত প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে দিয়ে থাকেন সেটা যাতে বাস্তবের মাটি ছুঁতে পারে সেজন্য কিন্তু সাংসদ হিসেবে তারা দিল্লিতে পৌঁছে বা বিধানসভায় গিয়ে তারা সেই কাজটা সুচারুভাবে সম্পূর্ণ করেন। সেদিক থেকে দেখতে গেলে যে মানে একেবারে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, তিনি নির্বাচনে জয়লাভের পরে একের পর এক যে কাজ করবার অন্তত একটা প্রচেষ্টা দেখাচ্ছেন, তাতে করে কিন্তু জেলার সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখছে না। মানে এর মধ্যে শুধুমাত্র অকারণে কেউ যদি রাজনীতি খুঁজতে চান সেটা ভুল। দেখুন, এই যে উন্নয়নের যে কর্মযজ্ঞ, এই উন্নয়নের কর্মযজ্ঞে রাজনীতির মানে একেবারে সংকীর্ণ রাজনীতির কোনো স্থান হয় না। এই যে উন্নয়নের কাজ, সেটা করবার জন্যই তো জনপ্রতিনিধিদের মানুষ নির্বাচিত করে একেবারে পঞ্চায়েতে পাঠান, পৌরসভায় পাঠান, বিধানসভায় পাঠান, একেবারে লোকসভায় পাঠান। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আরও একটি খুশির খবর আপনাদের জন্য, যে এই মুহূর্তে নর্থ ফ্রন্টিয়ার যে রেলওয়ে, তাদের প্রায় কয়েকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে করে প্রথম কথা আমি বলবো রায়গঞ্জবাসীর জন্য, রায়গঞ্জবাসীর সাধারণ মানুষ, রায়গঞ্জের সাধারণ মানুষ জেনে উপকৃত হবেন যে দীর্ঘদিন ধরে রায়গঞ্জ শহরের যে তীব্র যানজট, রায়গঞ্জ শহরের তীব্র যানজট প্রায় নরক যন্ত্রণায় রূপান্তরিত হয়েছে। মানে রায়গঞ্জ শহরের রাস্তার পরিসর রয়েছে এক, যানবাহনের সংখ্যা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, টোটোর দাপাদাপি বেড়েছে, সব মিলিয়ে একেবারে আপনি যদি বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড়ে পৌঁছতে যান, আপনার নাভিশ্বাস একেবারে উঠে যাবে। তো এটা নিয়ে কিন্তু একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বারংবার দাবি জানানো হয়েছে যে রায়গঞ্জে একটা উড়াল পুল নির্মাণ হোক বা যেটাকে ওভারব্রিজ বলা হয় সেটা নির্মিত হোক। দীর্ঘদিন ধরে সেই দাবি উপেক্ষিত থাকবার পর এবারে সেই সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিল কেন্দ্রের রেল মন্ত্রক। যে চিঠিটা এসে পৌঁছেছে, সেই চিঠি আমরা নিশ্চয়ই আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে দেখা যাচ্ছে যে রায়গঞ্জে পুরনো যে এনএইচ রয়েছে সেখানে ওভারব্রিজ নির্মিত হতে চলেছে, তার টেন্ডার প্রক্রিয়া শুরু করবার জন্যই এই নোটিশ জারি হয়েছে। অর্থাৎ রায়গঞ্জের যে পুরনো এনএইচ এবং সেই এনএইচের মধ্যে রায়গঞ্জের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে, পুরনো যে এনএইচ তার উপর দিয়ে এই ওভারব্রিজ নির্মিত হবে এবং এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 83.44 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আবারও বলছি, এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে, মানে এটা শুধু মৌখিক আশ্বাস নয়, সরাসরি বিজ্ঞপ্তি। 83.44 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের রেল মন্ত্রক এবং এর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং এটা নিয়ে মানে একটা সময় যেটা এনওসি নিয়ে যে একটা সমস্যা ছিল, সেই এনওসির সমস্যাও কিন্তু ইতিমধ্যে মিটে গিয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। তিনি দেখুন, এর আগেও কার্তিকবাবু যেটা বিভিন্ন জায়গায় যেটা জানিয়েছেন, দেখুন মানে এই যে দিল্লির যে মানে রাজনীতি, দিল্লিতে এই যে বড় বড় যে কেন্দ্রীয় মন্ত্রক, সেখানে প্রবেশ করে তার লোকসভা কেন্দ্রের জন্য যে দাবি দেওয়া সেটাকে আদায় করে আনার মধ্যেই একজন সাংসদের মুন্সিয়ানা লক্ষ্য করা যায়। এর আগেও রায়গঞ্জের সাংসদ ধরুন প্রিয়রঞ্জন দাস মুন্সি ছিলেন, মোহাম্মদ সেলিম ছিলেন, দীপা দাস মুন্সি ছিলেন, তারাও কিন্তু সচেষ্ট হয়েছিলেন তাদের রাজ্যের, তাদের এলাকার জন্য একাধিক প্রকল্প নিয়ে আসবার জন্য। এবারেও কিন্তু সচেষ্ট হয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। তিনি লোকসভায় একাধিক দাবি দাওয়া জানিয়েছেন প্রশ্নের সামনে। একেবারে নতুন, প্রথমবারের সাংসদ হয়ে তিনি একাধিকবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন, ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেছেন এবং শেষ পর্যন্ত তিনি যেটা জানাচ্ছেন, আরসিটিভি সংবাদকে দেওয়া তিনি টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন যে রায়গঞ্জের ক্ষেত্রে সুখবর,
কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রকের দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে রায়গঞ্জের যানজট সমস্যা এড়াতে ওভারব্রিজ তৈরির, যার জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর আনুমানিক খরচ প্রায় 83.44 কোটি টাকা। কি জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ? রায়গঞ্জ প্রসঙ্গে চলুন শুনে নেব। আমার একটাই কথা, যে ভোটের সময় রাজনীতি, তারপরে জেলার জন্য সার্বিক কাজ। আমার দীর্ঘদিনের চেষ্টা ছিল, অনেক প্রতিবন্ধকতা তার সত্ত্বেও আমাদের রায়গঞ্জবাসীর যেটা সবচেয়ে বড় যেটা ডিমান্ড বা মানুষের যে জীবন দুর্বিষহ হয়ে চলেছে, সেই একটা অভিশাপ, সেই যানজট থেকে মুক্তর জন্য শুরু থেকেই একটা চেষ্টা ছিল আমার ফ্লাইওভার। সেই ফ্লাইওভার যে পুরনো NHS তার উপরে তার অনুমোদন অলরেডি রেল দপ্তর দিয়ে দিয়েছে 83.44 কোটি টাকা, যার অর্ডার আজকে আমি হাতে পেয়েছি। আমি আপনাদেরকেও দিয়েছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমকে আমি দেবো, কারণ এটা রায়গঞ্জবাসীর একটা যে যন্ত্রণা, এই যানজট যন্ত্রণা, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং তার মাঝে আরো কিছু সমস্যা ছিল, যেটা প্রশাসনিক সমস্যা। সেখানে একটাই সমস্যা ছিল NOC পাওয়া। এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে দূরে ঠেলে দিয়ে আজকে রেলওয়ে দপ্তর আমাদের স্যাংশন লেটারটা দিয়ে দিয়েছে। আমার রায়গঞ্জবাসীর কাছে এটা অত্যন্ত সুখবর। প্লাস আমাদের যে নতুন বিধায়ক হয়েছে তার কাছেও একটা আনন্দের খবর, কারণ তারও প্রতিশ্রুতি ছিল যানজট মুক্ত রায়গঞ্জ। তার প্রথম ধাপ আমাদের এই যেটা আরবি বা যেটা স্যাংশন হয়েছে প্রায় 84 কোটি টাকা দিয়ে, যেটা এখন মানে জাস্ট টেন্ডার প্রসিডিউরে কাজ শুরুর অপেক্ষা। আচ্ছা, কার্তিকবাবু, কতদিনের মধ্যে কাজ সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করছেন? দেখুন, আজকে MCC উঠে যাওয়ার পরে আমি অর্ডারটা হাতে পেয়েছি। আমি অলরেডি DRM কে বলে দিয়েছি খুব তাড়াতাড়ি টেন্ডার প্রসিডিওর মেনটেন করে যা ফর্মালিটিস করে দিয়ে কাজ যেন দ্রুত শুরু হয়। কারণ মানুষ যাতে, যে দৈনন্দিন জীবনে একটা যানজট অভিশাপ হয়েছে, অভিশাপ থেকে যেন মানুষ মুক্ত হয়। আমার রায়গঞ্জবাসীর এই ডিমান্ড যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়, আমি অলরেডি সেটা DRM কে বলে দিয়েছি। মানে এই শুধু রায়গঞ্জ নয়, রায়গঞ্জের বাইরেও এই একই সুবিধা পেতে চলেছেন ইসলামপুর, কালিয়াগঞ্জ এবং কানকির সাধারণ মানুষ। এই ইসলামপুর বলুন, কালিয়াগঞ্জ বলুন বা কানকির সাধারণ মানুষেরও এই নিত্যদিনের যানজট সমস্যা একটা বড় অভিশাপ হিসাবে দেখা দিয়েছিল। সেই সমস্যা মেটানোর জন্যও রেলমন্ত্রীর কাছে তদবির করেছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। অবশেষে এই জায়গাগুলোতেও কিন্তু ওভারব্রিজের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কার্তিকবাবু জানাচ্ছেন যে এর জন্য প্রায় 501 কোটি টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রক। অর্থাৎ রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ, কানকি সাধারণ মানুষের নিত্যদিনের যানজটের যে সমস্যা তা নিরসনে 501 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে উপকৃত হবেন প্রায় কয়েক লক্ষ মানুষ। এই প্রসঙ্গে কি বলেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, চলুন শুনে নেব। জেলাবাসীর তরফ থেকে আমি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের লোকপ্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাই। কারণ শুনে অবাক হবেন যে একবারে 100-200 নয়, 501 কোটি টাকার অনুমোদন একসাথে আমাকে দিয়েছে আমার জেলার জন্য। সেখানে ইসলামপুরে দুটা আমার আরবি হবে, সেখানে আমার কানকিতে যে দৈনন্দিন যানজট হচ্ছে সেখানে দুটো আরবি হবে, তার সাথে সাথে আমাদের রায়গঞ্জে একটা আমাদের আরবি হবে এবং তার সাথে সাথে কালিয়াগঞ্জে আরবি হবে। সব মিলিয়ে প্রায় 501 কোটি টাকার অনুমোদন আজকে দিয়েছে। আমি খুব আনন্দ হচ্ছে আজকে, যে একদিকে যেমন যানজট সমস্যা আমার ইসলামপুর, আমার কানকি থেকে শুরু করে রায়গঞ্জ, কালিয়াগঞ্জের সমস্যা মিটবে, তার সাথে সাথে এত বড় একটা অনুমোদন 501 কোটি টাকা, সত্যি একটা অবাস্তব ব্যাপার। এটা জেলাবাসীর আশীর্বাদ ছিল এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এত বড় অনুমোদন দেওয়ার জন্য আমি জেলাবাসীর তরফ থেকে ওনাদেরকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও নমস্কার জানাই। এটা আমার জেলাবাসীর আশীর্বাদ এবং জেলাবাসীর আস্থা, এবং সেই আস্থা নিয়ে এগিয়ে এসেছি। তার সাথে আমার এখন আরো শক্তি হয়েছে, এখানে ডবল ইঞ্জিন সরকার হবে, আমার 4 জন বিধায়ক রয়েছে এবং আপাময় আমার রায়গঞ্জ লোকসভাবাসী আমার পাশে রয়েছে, এটাই মন থেকে বিশ্বাস করি। আমার জেলার প্রচুর কাজ রয়েছে এবং আমাদের জেলা পিছিয়ে পড়া জেলাটা মানতেই হবে। আমার একটাই লক্ষ্য, সেই পিছিয়ে পড়া তকমা ঘোচানো, এবং তার সাথে সাথে আপনারা যেন আরো খুশি হবেন, অলরেডি আমি প্রশাসনিক লেভেলে, যেটা আমাদের সবচেয়ে বড়
বড় সমস্যা কালিগঞ্জ বুনিয়াদপুরের জমি অধিগ্রহণ। সেই ক্ষেত্রে অলরেডি আজকে আমি আমাদের যিনি জেলার ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসার রয়েছেন এডিএম ডিএলআরও, আমি তাকে অলরেডি বলে দিয়েছি সমস্ত প্রসিডিওর যা যা আছে কি কি আছে সব কাজ করে ইমিডিয়েট আমরা একটা মিটিং করব। মিটিং করে সেখানে আমাদের নবনির্বাচিত বিধায়ক থাকবেন, ডিএম সাহেব থাকবেন, ডিআরএম সাহেব থাকবেন, যাতে ল্যান্ড অ্যাকুইজিশন শুরু হয়। কারণ আর বঞ্চনা নয়, এখন ডবল ইঞ্জিন সরকার, পুরো কাজ মানুষের জন্য হবে, আর কোনো অজুহাত নাই, এখন শুধু কাজ। দেখুন, রেলকে বলা হয় জাতির লাইফলাইন। এর আগেও আমরা দেখেছি ব্যাঙ্গালোর গ্রামে ট্রেনের উদ্বোধন হয়েছে। একেবারে আরেকটি দাবি যেটা নিয়েও সচেষ্ট রয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, রায়গঞ্জ বারসই যে সড়ক পথ সেটার বিষয়েও কিন্তু মানে কথাবার্তা এবং কাজের গতি প্রকৃতি প্রায় শেষের পথে। এবং এর পাশাপাশি যেটা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর যে জমি অধিগ্রহণ, সেই জমি অধিগ্রহণের কাজটাও কিন্তু অনেকটাই কাজ হয়ে গিয়েছে। কার্তিকবাবু ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জেলার যারা আধিকারিক রয়েছেন সেই জেলার আধিকারিকদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন। খুব শীঘ্রই এই কাজে আরও গতি পাবে বলেও কিন্তু জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। সব মিলিয়ে এই যে সাধারণ মানুষের নিত্যদিনের যে দুর্দশা, কোনো রাজনীতির বাইরে বেরিয়ে এসে জনপ্রতিনিধিরা যদি এভাবে সচেষ্ট হন, জনপ্রতিনিধিরা যদি সাধারণ মানুষের জন্য এই ধরনের কাজে এগিয়ে আসেন এবং কেন্দ্র থেকে বা রাজ্য থেকে যে ন্যায্য দাবি দেওয়া সেটাকে ছিনিয়ে আনতে পারেন, তাহলে আখেরে কিন্তু লাভ হয় সাধারণ মানুষের। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এসে জনপ্রতিনিধিরা যত এই ধরনের কাজে নিজেদের যুক্ত করবেন, ততই উপকৃত হবেন সাধারণ মানুষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান। শুভরাত্রি, নমস্কার।